عليكم ورحمة الله وبركاته. الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر ولله الحمد. الله أكبر لا إله إلا الله الله أكبر ولله الحمد. সম্মানিত মুসলিম کرام, আপনারা যারা এখন দাঁড়িয়ে আছেন কাতার বন্ধ হয়ে বসে পড়ুন, পরিবেশ সুন্দর করুন। আপনারা যারা এখন দাঁড়িয়ে আছেন কাতার বন্ধ হয়ে বসে পড়ুন, পরিবেশ সুন্দর করুন। نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أو كما قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد فصل لربك وانحر. الآية. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. সম্মানিত হাজিরিন, আমরা সর্বপ্রথম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে মহাপবিত্র ঈদুল আযহার দিনে ঈদগাহের ময়দানে ছাঁটাই করে বাছাই করে সবার আগে আসার এবং বসার তৌফিক দান করে দিয়েছেন। সেই জন্য মহান মনিবের শুকরিয়া আদায় করি। একবার জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আর শুকরিয়া আদায় করি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে তার শ্রেষ্ঠ সৃষ্টি মানব কুলে জন্ম দিয়ে তার প্যারা হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ উম্মত হিসাবে কবুল আর মঞ্জুর করে নিয়েছেন। সেই জন্য বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। তোমরা কি করো? আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম নামাজ আদায় করো আর কুরবানি করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। তোমরা নামাজ আদায় করো এবং কুরবানি করো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে নামাজ আদায়ের সাথে সাথে কুরবানির কথা বলে দিয়েছেন। যাদের উপরে কুরবানি করা ওয়াজিব হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাদের উপরে কুরবানি করা ওয়াজিব হয়েছে, নিসাব পরিমাণ সম্পত্তি হয়েছে, আর যে ব্যক্তি কুরবানি করলো না সে যেন আমাদের ঈদগাহে না আসে। যাদের উপরে কুরবানি করা ওয়াজিব হয়েছে আর সে ব্যক্তি কুরবানি করলো না সে যেন ঈদগাহে না আসে। কোরআন নির্দেশনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। এই যে সম্পত্তি নিসাব অনুযায়ী যাদের উপর ওয়াজিব হয়েছে প্রত্যেকেরই ঈদুল আযহার দিন এবং পরবর্তী 2 দিন কুরবানি করা ওয়াজিব। আমরা জানি যাকাত 1 বছর যদি সম্পত্তি গচ্ছিত থাকে অবশিষ্ট সম্পত্তির উপরে আমাদের যাকাত আছে। আর কুরবানির ক্ষেত্রে 1 বছর নয়, মাত্র 3 দিন, 10, 11 এবং 12 দিন হয়। এই 3 দিন যদি কারো কাছে নিসাব পরিমাণ সম্পত্তি থাকে তার উপরে কুরবানি করা ওয়াজিব। অবশ্যই তাকে কুরবানি করতে হবে। এখানে কুরবানি নিয়ে অনেক আলোচনা করা হয়েছে, কিছু মাসাইল সম্পর্কে আলোচনা করব। আমরা যারা ভাগে কুরবানি দিচ্ছি, 4 জন দিচ্ছি, 5 জন দিচ্ছি, অনেক সময় পরিলক্ষিত হয় যে 5 জনে কুরবানি দিচ্ছে, 3 জন উপস্থিত হয়েছে, 2 জন উপস্থিত, বাকি অনুপস্থিত। তাদের অনুমতি না নিয়ে কুরবানি দেওয়া হয়। যদি তাদের মনে আক্ষেপ থাকে যে আমি আসার আগেই কেন কুরবানিটা করা হলো, তাহলে এই কুরবানিটা হবে না। যারা ভাগে কুরবানি দিচ্ছেন আপনারা সতর্কতা সহিত অতি সতর্ক হয়ে এই বিষয়টা লক্ষ্য রাখবেন। যতজন ভাগে কুরবানি দিচ্ছেন
অতজনই যখন সকলে উপস্থিত হবেন সকলের সম্মুখে গরুটা কুরবানি করবেন। আর যদি কেউ অনুপস্থিত থাকে আর তার মনে আক্ষেপ থাকে যে আমি অনুপস্থিত থাকার কারণে মনে একটা আক্ষেপ তৈরি হয় যে আমি অনুপস্থিত হইলাম, আমাকে রেখেই যারা কুরবানি করে দিল, তাহলে কিন্তু কুরবানির সুন্দর আছে। এবং আমরা আরেকটা যে কাজ করি, গরুটাকে জবাই করার পর যে ব্যক্তি জবাই করে উনি জবাই দিয়ে চলে যাওয়ার পর ছোট ছুরি দিয়ে আমরা গরুটার বিভিন্ন জায়গায় গা দিয়ে থাকি। এটা আমরা ম্যাক্সিমাম করে থাকি, অনেক মানুষ আমরা করে থাকি। যদি আপনার এই গায়ের কারণে গোটা দেওয়ার কারণে যদি গরুটা হার্ট স্ট্রোক করে মারা যায়, তাহলে আপনার কুরবানি হবে না। কারণ গরুটা কুরবানি হয়েছে স্ট্রোক হয়ে মারা গেছে, গরুটা কুরবানি হয় না। গরুটা প্রাণ দেওয়ার আগে গরু শরীর থেকে ছাল এবং চামড়া এগুলো ফেলানো যাবে না। সম্মানিত মুসলিম গ্রাম, 8:12 হয়ে গেছে, আর অল্প সময় বাকি আছে। আপনারা যারা এখনো দাঁড়িয়ে আছেন, অনুগ্রহ করে আপনারা কাতারবন্দি হয়ে বসে পড়ুন, পরিবেশ সুন্দর করুন, পরিবেশ সুন্দর করুন। আপনারা কাতারবন্দি হয়ে বসে পড়ুন। রোদ তো আমাদেরও লাগে, নাকি শুধু আপনাদের শরীরে রোদ লাগে? আপনারা এখন আসছেন মাত্র, আমরা সেই 7:30 থেকে এখানে বসে আছি। আধা ঘন্টার উপরে হয়েছে আমরা এখানে আসছি, আধা ঘন্টা ধরে রোদে আমরা বসে আছি। আর আপনারা মাত্র 10 মিনিট হয়েছে, এখন রোদ সহ্য হয় না। অনুগ্রহ করে আপনারা রোদে কাতারবন্দি হয়ে বসে পড়ুন। সম্মানিত পেয়ারা হাজিরিন, জামাত যথাসময়ে আরম্ভ হবে 8:30। 8:30টার সময় জামাত আরম্ভ হবে। আপনারা যারা এখনো বাড়িতে অবস্থান করতেছেন, অনুগ্রহপূর্বক আপনারা এখানে চলে আসেন। সম্মানিত পেয়ারা হাজিরিন, আমি যে কথা বলতেছিলাম, গরু কুরবানি করার পর গরুকে গা গোতা দিবেন না। নর্মালি ভাবে যেভাবে এটা রাস্তাটা চলে যায় এইভাবে যেতে দিবেন। যে দুটা কথা বললাম পেয়ারা হাজিরিন, আমাদের মধ্যে এই দুইটা অভ্যাস বিদ্যমান রয়েছে। আমরা নিজেদেরকে এই অভ্যাস থেকে সরিয়ে আনতে হবে। আপনারা যারা কুরবানি দিচ্ছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনাদের প্রত্যেকের কুরবানিকে কবুল করেন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।